দর্শক শ্রোতা সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি স্থানীয় ক্ষুদ্র নিগোষ্ঠীর সমস্যা ও সম্ভাবনা নিয়ে রেডিও নলতার বিশেষ অনুষ্ঠান যুক্তিযুক্ত। এই অনুষ্ঠানটির পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে রয়েছি আমি মামুন। যুক্তিযুক্ত অনুষ্ঠানটি প্রমোটিং দ্য ভয়েস অফ প্লেন ল্যান্ড এথনিক মাইনরিটিস ইন সিভিক স্পেস থ্রু কমিউনিটি মিডিয়া এবং এই অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে ফ্রি প্রেস আনলিমিটেড আর্টিকেল 19 ও ইউরোপিয়ান ইউনিয়নের আর্থিক সহায়তায় ও গণমাধ্যম বিষয়ক সমষ্টি ফাউন্ডেশনের কারিগরি সহায়তায় এবং এই অনুষ্ঠানটির আয়োজনে রেডিও নলতা FM 99.2। দর্শক শ্রোতা, আমরা সবাই জানি সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার সুন্দরবন উপকূলে এখনও টিকে আছে আদিবাসী মুন্ডা সম্প্রদায়। প্রায় 200 বছর ধরে এই এলাকায় তাদের বসবাস। জানা যায় যে 200 বছর আগে ভারতের রাঁচি থেকে মুন্ডারা এই এলাকায় তাদের পূর্বপুরুষেরা ভারতের রাঁচি থেকে এখানে এসে তারা বসবাস শুরু করে। প্রতিকূল পরিবেশ তথা কঠিন সংগ্রাম এবং লড়াইয়ের মধ্য দিয়ে তারা এখনও এই এলাকায় টিকে আছে। তবে প্রতিনিয়ত উপকূলীয় পরিবেশ তথা বিভিন্ন কারণে মুন্ডা আদিবাসী জনগোষ্ঠীর নিজস্ব ঐতিহ্য, তাদের সংস্কৃতি, শিক্ষা এগুলো আজ হারিয়ে যেতে বসেছে। দর্শক শ্রোতা, আজকে আমরা মুন্ডা আদিবাসীদের ভাষা, নিজস্ব ভাষা, শিক্ষা, সংস্কৃতি এগুলো নিয়ে আমরা কথা বলবো। যা আমাদের ডায়ালগ সেশন অনুষ্ঠানে আমাদের সাথে আজকে উপস্থিত আছেন বিদুশ্রবা মণ্ডল, অধ্যক্ষ অবসরপ্রাপ্ত মুন্সিগঞ্জ ডিগ্রি কলেজ। আমাদের সাথে আজকে সংলাপ সেশনে উপস্থিত আছেন ইউপি সদস্য রাবেয়া খাতুন, সংরক্ষিত আসন 1, 2, 3। আমাদের সাথে আরও উপস্থিত আছেন ডাক্তার আব্দুর রশিদ, ইউপি সদস্য 1 নম্বর ওয়ার্ড। আমাদের সাথে আরও উপস্থিত আছেন নিরঞ্জন মুন্ডা, গ্রাম পুলিশ এবং মুন্ডা আদিবাসী সংগঠনের একজন সদস্য। দর্শক শ্রোতা, এবারে আমরা আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি সংলাপ সেশনে চলে যাচ্ছি। আমরা এখন শুনব মুন্ডা আদিবাসী জনগোষ্ঠীর তাদের নিজস্ব ভাষা, শিক্ষা, সংস্কৃতি নিয়ে তারা কি ভাবছে। আমি একজন স্টুডেন্ট, আমার গ্রাম তারানীপুর মুন্ডাপাড়া, আমার নাম উত্তম মুন্ডা। স্যার, আমার প্রশ্ন হলো, আমাদের যে ভাষা হারিয়ে যাচ্ছে, তো এই ভাষাটা চর্চা করার জন্য আপনার কি পরিকল্পনা থাকতে পারে? আমি বাপ্পি মুন্ডা, ইউথ লিডার। আমরা সকলেই এখানে যারা উপস্থিত আছি সকলেই মুন্ডা জনগোষ্ঠীর মধ্যে এটি বাংলাদেশের অন্যতম আদিবাসীদের মধ্যে অন্যতম একটি নৃগোষ্ঠী জাতি, ঠিক আছে। আমাদের আলাদা ভাষা আছে, সামাজিক চলাফেরা আলাদা, খাদ্যাভ্যাস আলাদা। আমাদের ভাষা নাম হচ্ছে সাদ্রি ভাষা, এটি বাংলার সংমিশ্রণে এসে গেছে। আমাদের ভাষার সংরক্ষণের দিক দিয়ে মানে বলা যায় আমাদের লিখিত কোনো নেই, বর্ণমালা নেই, ঠিক আছে। আমরা জানতে চাই যে কীভাবে বর্ণমালার একটা করা যায়, উদ্ভাবন করা যায়। আমার নাম হচ্ছে প্রিয়তোষ মুন্ডা, আমি পড়াশোনা করে, আমার গ্রাম হচ্ছে তারানীপুর মুন্ডাপাড়া। জনপ্রতিনিধি যারা এই এলাকার আছে, আপনাদের কাছে একটু প্রশ্ন বা আপনাদের কাছে প্রত্যাশা যে আমাদের মুন্ডা সংস্কৃতি আছে, মুন্ডাদের একটা ঐতিহ্য আছে, ভাষাও আছে, সংস্কৃতি আছে। আপনারা তো এইখানে জনপ্রতিনিধি, সেই ক্ষেত্রে আপনারা এইটা যেন হারাইয়া না যায়, এটা যেন এদের মধ্যে সীমাবদ্ধ থাকে বা এরাই চর্চা করতে পারে, এই বিষয়ে আপনাদের যে জনপ্রতিনিধি আছে তা আপনাদের পরিকল্পনা কি? স্যারের কাছে একটাই জিজ্ঞাসা, যেহেতু আপনারা হচ্ছে কি বড় প্রতিষ্ঠানে শিক্ষায় আছেন, যে সকল শিক্ষার্থীরা আপনাদের বিদ্যালয়ে বা কলেজে যারা পড়াশোনা করে, তাদেরকে এই শিক্ষাটাকে যেন কিভাবে আরও নিজেদেরকে আরও তুলে ধরবে বা নিজে দ্বারা আর ধারণ করবে এই সংস্কৃতির মধ্য দিয়ে, সেই জায়গা থেকে আপনাদের কি চিন্তা ভাবনা? তা ধন্যবাদ। আমি অর্চনা মুন্ডা, গ্রাম কালিঞ্চি। আমার প্রশ্নটা হচ্ছে যে আমাদের এখানে অনেকে মুন্ডা আদিবাসী আছে এবং আপনারা অনেক বড় প্রতিনিধিরা আছেন। এখন যদি আমাদের এই ভাষা, সংস্কৃতি বা শিক্ষা, তার জন্য যদি একটা মানে ক্লাব যদি একটা মানে করে দেওয়া হয়,
সেই ক্ষেত্রে হয়তো তারা তাদের ভাষা বা সংস্কৃতি সেই সব বিষয়ে অনেক কিছু জানতে পারবে। এবং আমাদের মুন্ডাদের ভিতরে যারা হচ্ছে মানে বেশি পড়াশোনা করে, যারা মুন্ডাদের মানে মুন্ডা বিষয়ে সব কিছু জানে, ভাষা সংস্কৃতি, তাদেরকে একজনকে নিয়ে এসে যদি মানে প্রশিক্ষণ দেওয়া হয় তাহলে ভালো হয়। ধন্যবাদ জানাচ্ছি আদিবাসী মুন্ডা সংগঠনের যারা প্রতিনিধি বা যারা ইউথ লিডার, যারা আসলে তাদের ভাবনার জায়গা থেকে আসলে যে তথ্যগুলো স্যার তুলে ধরেছেন স্যার, এগুলো আসলে আমি মনে করছি যে স্যার আপনি অবশ্যই এ বিষয়ে অবগতি আছেন, বা আজকের আলোচনা অনুষ্ঠানে যারা এখানে সম্মানিত অতিথিবৃন্দ আছেন আপনারা সবাই বিষয়টা বুঝতে পেরেছেন। তো আমরা স্যার এবারে আর কথা না বাড়িয়ে সরাসরি আমরা ডায়ালগ সেশনে স্যার চলে যাচ্ছি। তো স্যার আদিবাসীদের কাছ থেকে যে প্রশ্নগুলো উঠে আসছে স্যার, তার মধ্যে প্রধান যে সমস্যাটা স্যার মনে হচ্ছে যে স্যার আদিবাসী জনগোষ্ঠীর একটা নিজস্ব ভাষা আছে স্যার, তো তাদের যে নিজস্ব ভাষা বা তাদের যে সংস্কৃতিটা স্যার হারিয়ে যেতে বসেছে, এ বিষয়ে স্যার আপনার মতামতটা কি স্যার? নিদুয়াই খোকা গুঙ্গো শিয়ারাওয়াতেই তো কাঁগারে তো এই যে নিজস্ব ভাষা, কথা বলার যে ভঙ্গি, মানে আমি যে কথাটা বললাম যে আমরা সাধারণত বাংলাতে বলি যে খোকা বাবা ঘুমা ঘুমা ঘুমা, ওই শিয়াল আসছে, তা ওরা গঙ্গো শিয়ারাওয়াতেই মানে আসতেছে। মুন্ডা ভাষাটা সৃষ্টি হয়েছিল, এটা বলেছে মোটামুটি কে বললো? হ্যাঁ, আমাদের বাংলা ভাষা তো কোথা তাইছে তোমরা জানো, মাগধী প্রাকৃত থেকে উঠে এসেছে, সংস্কৃত আছে, হাইব্রিড, সব হাইব্রিড, 3-4টি মিলে। এটা ইন্দো ইউরোপিয়ান গ্রুপের ভাষা শাখার একটা, মুন্ডাও তাই কাছাকাছি। আপনারা একটা জিনিস খেয়াল করবেন, আমি মূল পয়েন্টে আসছি, হয়তো সময় অল্প, এগুলো একটা ইলাবটলি বলতে হয়, না বলতে ঠিক হৃদয়ঙ্গম হয় না, তাদের ব্রেনও ক্যাচ করে না। এই যে আমি একটা গান গেলাম না, এই গানটা হচ্ছে তাদের নিজস্ব সংস্কৃতি, এটা হয় এটা নয়। আমরা জানি পৃথিবীতে বহু ভাষা বড় ভাষার চাপে হারাই গেছে। এখানে বিশাল একটা গাছ থাকলে তলায় ঘাস হবে না, ঠিক না? একটা বড় গাছ থাকলে তলায় ঘাস হবে না। বড় ভাষায় বাংলা ভাষার চাপে এটা নিজস্বতা যেটা আছে সেটা হারাই ফেলছে। তাছাড়া ভাব বিনিময়, ভাষা তো মূলত ভাব বিনিময়। আমরা জানি, আমি যতদূর জানি ইশারা ভাষাটা গেছে, তারা মুখ দিয়ে বলতো না, ইশারা। এখন অবশ্য আমাদের বোবারা যে ইশারা ভাষায় কথা বলে, সংবাদ পাঠায়, আর একজন হাতে এরকম করে না, জানছো বোবারা সব বুঝতে পারে যে খবরে কি বলতে চাচ্ছে। এই যে একজন লোক, বৌমা তুমি কথা বলো, এগুলো আমাদের রিসার্চ করে বের করতে হয়। তো আরেকটা কথা হলেই যে এই ভাষা শেখার জন্যে আমার মনে হয় একটা ক্লাব বা সেখানে তোমরা নিজেদেরকে সবচেয়ে বেশি তোমরা নিজেদের বাচ্চাদেরকে নিজেদের ভাষাটা বলা আগে শেখাবা। এমন হয়ে গেছে চাপে ওই বাচ্চার ওই ভাষা শিখতে চায় না। না, তুই বললি বাবা তুই ঘরে শেখ। আমরা বোনেরা আমেরিকা একটা, লন্ডন একটা, তাই বলি বাচ্চারা সব শেখাবা। বাচ্চাদের তুমি ইটালিয়ান শেখাবা, আর তুমি লন্ডনের যে ভাষা আছে সে ভাষা শেখাবা, তারপরেও বাংলাটা গিরিয়ে চালু রাখবা। তার অস্তিত্ব শিকড়, এখানে বলা হয় শিকড়ের সন্ধানে। তোমার একটা শিকড় আছে, সেটা গৌরবান্বিত শিকড়। তুমি গৌরব তোমার ভাষায়, তুমি গৌরব তোমার সংস্কৃতিতে, তুমি গৌরব তোমার অনুষ্ঠানে, তুমি গৌরবান্বিত বোধ করো তোমার কালচার, তোমার আচার আচরণে, নাহলে তুমি তো হারিয়ে যাবে একদিন। না, মুন্ডা বলে একটা জাতি ছিল, তাদের একটা ভাষা, তারাও বলতো ওইভাবে। কোথায় গেলি কাঁ গেলি, এই যে ভাষাগুলো এটা বাংলার সঙ্গে যথেষ্ট সিমিলার, সেটা ঠিক বলছে। বাংলা উড়িয়া ভাষা দেখবা বাংলার সঙ্গে সিমিলার আছে। বাংলা, উড়িয়া, নেপালি, এগুলো ঠিক কাছাকাছি ভাষা। কিছুই না, দুই একটা অরবের দরজার। হিন্দি, উর্দু, ওদের হচ্ছে হিন্দি আর উর্দু বাচ্চাই তো এক রে, হরফ আলাদা। হিন্দি আর উর্দু কথা বলা এক, 14 আনা 15 আনা এক, কিন্তু হরফ আলাদা। তা এদের কোনো হরফ নাই, আমি যতদূর জানি, আমি আগেও প্রিভিয়াসে বলেছি, এদের কোনো হরফ নাই। এই হরফ সংরক্ষণ করা এও একটা বৈজ্ঞানিক অ্যাটিটিউড লাগবে, দৃষ্টিভঙ্গি। তা আপাতত দৃষ্টিতে আমি মনে করি রেডিও নলতার যে কর্মকর্তা আছে তাদের কাছে আমার বিশেষ অনুরোধ থাকবে, এদের জন্য স্কুল, স্থানীয় যে প্রশাসনের যে লোকজন আছে স্থানীয় সরকারের, এদের একটা স্কুল কিছু বেতন দিয়ে রেখে তাদের ভাষাকে সংরক্ষণ করতে হবে। আর সবচেয়ে বড় দায়িত্ব থাকবে তার মা
এবং বাবার ওই বাচ্চাটাকে ছোটোবেলায় নিজস্ব ভাষা শেখানোর, টিকে থাকার কিন্তু একটা উপায় শেখাবেই, বাধ্যতামূলক শেখাবে। আর কথা হলোই যে বিয়ে অনুষ্ঠান পূজার পরে তোমাদের যে নৃত্যগীতি আছে এগুলো চালু রাখতে হবে, না রাখলে কখনোই টিকবে না। টুডে আর টুমোরো উইথিন 15 ইয়ার্স ইট উইল অ্যাবলিশ, মানে 15 বছর মধ্যে উইথিন 15 বছর ইট উইল বি অ্যাবলিশ, মানে ধ্বংস হয়ে যাবে। আমি যতদূর বুঝতে পেরেছি অন্য সংস্কৃতি এসে এই সংস্কৃতিটাকে পিছিয়ে ধরবে। তোমরা নিজেরা না চালু রাখলে করে হবে না, তোমাদের নিজেদেরকে এ করতে হবে। তো বিয়ের আসর গান গাইবা, তারপরে পূজা পার্বণের গান গাইবা যে গানগুলো তার সঙ্গে সম্পর্কিত, তারপর গাবা তোমাদের ভাষা গাবা, ওই বাচ্চা যেন শেখে তোমার সামনে থেকে। আর তোমাদের ভাষা বাংলা শেখাবার, ওই তোমাদের ভাষা নিজস্বতা শেখাবার জন্য একটা টিচার রেখে দেবা, সে অন্তত 1 ঘন্টা করে ক্লাস করে শেখাই দেবে। আর আচার আচরণগুলা ধর ও খারাপ দেখাচ্ছে, ও ওরা খারাপ বলে, নো নো নো। এই যে তোমরা দেখো বড় বড় মন্ত্রী মিনিস্টার আছে, তাদের সামনে ভূত হয়ে নাচে, এই নাচে, তো ওরা কি বলে জানে, ইট ইজ মাই কালচার, আই এম প্রাউড অফ দিস, আমি গর্বিত এই সংস্কৃতির জন্য। তোমরা মুখোশ পড়ো না, তোমরা তীর মেরে করো না। বিয়ের অনুষ্ঠান দেখে অনেকগুলো তো ডিডাকশান করছো, ডিডাকশান মানে কর্তন করছো না, একদিন কর্তন করতে করতে শেষটুকু যাবে। অ্যাম আই রাইট? একদিন কর্তন করতে করতে নিজের অস্তিত্বটা থাকে। আমি আমার নিজের অস্তিত্ব নিয়ে বাঁচতে চাই, এক্সিস্টেন্স, অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্যে স্ট্রাগল করতে হবে, সংগ্রাম করতে হবে, এবং সেটা তোমরাই পারো। নিজস্ব বাড়ির গৃহকোণ থেকে যে জিনিসটা উদ্ভব হবে, নেপোলিয়ন বলেছিলেন ভালো মা দাও, তো মায়েরা শিখাবে বাচ্চা, আমি জাতি দেবো। তো সেরকমই আর কি, মায়েরা শিখাবে। আর কোনো একটা ছেলেকে যে ভাষা পুরোপুরি জানে, হয়তো 2 ঘন্টা করে ক্লাস করলো, দ্যাটস এনাফ, সে একটা ক্লাব মতো ঘরে ঘরে তাদের নিজস্ব ভাষা শেখাবে। 3, হরফ আবিষ্কারের কথাটা অত্যন্ত জটিল, এবং এর বর্ণমালা তৈরি করার ব্যাপারটা আরও জটিল। প্লিজ সেটা আরও জটিল। সুতরাং নিজস্ব ভাষা নিজেরাই তৈরি করে নিতে হবে। আর কর্মসঙ্গীতকে তোমাদেরকে, এটা একটা লোকজ, তোমাদের নিজস্বতাই, নিজেরা মাটি কাটার সময় হোক, ঘর বাঁধার সময় নিজস্ব একটা গান গাও না, পুজোর ঘর বাঁধার সময় গান গাও। এই গানগুলো যেন কখনোই হারিয়ে না যায়, তোমরা এটা চালিয়ে যাবে। নিজেদের কিছু চর্চা করতে হবে, আর প্রশাসনের প্রতি থাকবে, তাদের জন্য একটা স্কুল তৈরি করতে হবে। সবাই যৎসামান্য দিল সে নিজস্ব উদ্যোগ করবে। আর মায়েরা ঘরের কোণ থেকে তাদের বাচ্চাকে শেখাবে সমস্ত রকম আচার আচরণ। বিয়ের সময় যে গানগুলো হয়, বৃদ্ধাদের কাছ থেকে ছড়াগুলো লিখে নিয়ে এইগুলো তোমরা চালিয়ে যাবে। নিজেরা না রক্ষা করলে খুবই মুশকিল। আমরা পাশ থেকে যতই সাপোর্ট করি তো খুব মুশকিল। আর সচেতনতা তৈরি করতে হবে। আজ রেডিও নলতা যে কাজটা করলো, অন্তত পাথরে গায়ে একটা মুমুরির ধাক্কা দিয়ে তোমাদেরকে সচেতন করার চেষ্টা করছে। দেখো তোমরা হারিয়ে যাচ্ছ, দেখো তোমরা হারিয়ে যাচ্ছ, ওঠো জাগো। ধন্যবাদ রেডিও নলতা। ধন্যবাদ জানাচ্ছি স্যারকে, যে স্যার অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় স্যার তুলে ধরেছেন। স্যার কিন্তু তার আলোচনার মধ্যে আরও একটা বিষয় বলেছে, যে আসলে স্যার বলেছে যে বিখ্যাত মনীষী নেপোলিয়ন বলেছিলেন, প্লিজ গিভ মি অ্যান এডুকেটেড মাদার, আই উইল গিভ ইউ অ্যান এডুকেটেড নেশন। অর্থাৎ তোমরা আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি তোমাদেরকে একটা শিক্ষিত জাতি উপহার দেব। আসলে একটা শিক্ষিত মাই পারে একটা শিক্ষিত জাতি উপহার দিতে। এজন্য পরিবারে মায়ের ভূমিকা সবচাইতে বেশি, পাশাপাশি বাবা বা অভিভাবক যারা থাকে তাদেরও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা আছে। এবং স্যার বলছে যে আপনাদের এই সংস্কৃতিটা ধরে রাখার জন্য আসলে সর্বপ্রথম আপনাদেরকেই উদ্যোগ নিতে হবে, আপনাদেরকেই নিজেদের উদ্যোগ নিয়ে সামনে এগিয়ে যেতে হবে। এগিয়ে যাওয়ার পথে দেখবেন যে হয়তো আপনাদের সফর সঙ্গী হিসাবে, আপনাদের ওই এগিয়ে যাওয়ার সাথী হিসাবে আপনি আরও কাউকে পাবেন। তবে প্রাথমিক যে পর্যায়টা সেটি আপনাকেই মানে সামনে এগিয়ে যাওয়ার যে উদ্যোগ সেটা অবশ্যই থাকতে হবে। তো এ পর্যায়ে আমি স্থানীয় ইউপি সদস্য ডক্টর আব্দুর রশিদ 1 নম্বর ওয়ার্ড, ওনার কাছে আমি জানতে চাচ্ছি যে মুন্ডা আদিবাসী জনগোষ্ঠীর নিজস্ব ভাষা
এবং সংস্কৃতি যে আজ হারিয়ে যেতে বসেছে, এই ভাষা সংস্কৃতি হারিয়ে যাতে না যায় সেজন্য স্থানীয় ইউনিয়ন পরিষদের মাধ্যমে এবং আপনি একজন জনপ্রতিনিধি হিসাবে আসলে স্থানীয় ইউনিয়ন পরিষদ কী ধরনের ভূমিকা রাখতে পারে এ বিষয়ে যদি আপনি একটু আলোচনা করেন। সবাইকে শুভেচ্ছা। সর্বপ্রথমে আমি শুভেচ্ছা জানাই আজকে 5 নম্বর কৈখালী ইউনিয়নে 1 নম্বর ওয়ার্ডে রেডিও নলতা থেকে যে প্রতিনিধিবৃন্দু উপস্থিত হয়েছে তাদেরকে আমি শুভেচ্ছা জানাই। আজকে অনুষ্ঠানে আমরা ধন্য মনে করছি যেহেতু আমাদের স্যার এখানে উপস্থিত আছে, সাথে সাথে আমাদের 1, 2, 3 নম্বর ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য সহ এই মুন্ডা সম্প্রদায়ের নবীন এবং প্রবীণ ব্যক্তিদ্বয় যারা উপস্থিত আছে সবাইকে আমার তরফ থেকে শুভেচ্ছা। আসলে আজকে যে আমরা রেডিও নলতার যে অনুষ্ঠানের এই মুন্ডা সম্প্রদায়ের ভাষা সংস্কৃতি শিক্ষা নিয়ে যে আলোচনা হচ্ছে এটা আসলেই অনেক 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 একটা সুন্দর আলোচনা। যেহেতু আমি দেখেছি যে এই মুন্ডা সম্প্রদায় বিগত সময় এই কৈখালী 1 নম্বর ওয়ার্ডে তাদের ভাষায় তারা যখন কথা বলতো আমরা পাশে আসতাম, আমরা কিছু বুঝতে পারতাম না। আস্তে আস্তে সীমিত সংখ্যক এই মুন্ডা সম্প্রদায় থাকার কারণে আমাদের পার্শ্ববর্তী অধিকাংশ মুসলমান এবং আমরা সবাই বাংলা ভাষায় কথা বলি। যে বাংলা ভাষায় কথা বলার কারণে তারাও আমাদের সাথে আমাদের ভাষায় কথা বলতে বলতে তাদের ভাষাটা হারিয়ে গেছে। নতুন প্রজন্মে যে বাচ্চারা জন্মগ্রহণ করছে তারাও মনে হয় এর পরেও তাদের এই ভাষা তারা খুঁজে পাবে বলে আমার মনে হয় না। যেহেতু আমরা সার্বক্ষণিক যদি আমাদের হিন্দু মুসলমান মুন্ডা সম্প্রদায় সহ যারা একসাথে বসবাস করি সবাই যদি বাংলা ভাষায় কথা বলি, একই ভাষায় কথা বলি, তবে আমাদের এই মুন্ডা সম্প্রদায়ের যে আঞ্চলিক ভাষা এই ভাষাটা থাকবে না। এখানে অনেক প্রশ্ন উঠেছে, যে প্রশ্নগুলো আমাদের স্যার সুন্দরভাবে বুঝিয়ে বলেছে যে এখানে যদি একটা শিক্ষা প্রতিষ্ঠান, এখানে ক্লাব অথবা স্কুল এই জাতীয় কিছু একটা থাকে, সেই ক্ষেত্রে সন্ধ্যার পরে হোক বা যে কোনো অবসর টাইমে হোক তাদের ভাষাগুলো নিয়ে ধরে রাখার জন্যে তারাই যদি একটু চর্চা করে একটা সীমিত সময়, তাহলে এই ভাষাগুলো ধরে রাখা যায়। এবং এখানে আমি দেখেছি বিগত কয়েকবার এখানে মেম্বার সেই হিসেবে দেখেছি যে তারা বিগত সময় বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন গান বাজনা বিভিন্ন দিক দিয়ে তাদের ধর্মীয় অনুষ্ঠান এখানে হতো। বর্তমান আস্তে আস্তে সেগুলো বর্তমান সময়ে আর হচ্ছে না, যার কারণে তাদের ভাষাটা চলে যাওয়ার সম্ভাবনা বেশি। আজকে এই রেডিও নলতার মাধ্যমে এইটা সম্প্রচার করার জন্যে আমি আহ্বান রাখব যে এই মুন্ডা সম্প্রদায়ের ভাষা কালচার শিক্ষা এদের জীবন বৃত্তান্ত যাতে আগামীতে সে পূর্বের ন্যায় আস্তে আস্তে তাদের ঐতিহ্যটা ধরে রাখতে পারে, তার জন্যে আমি রেডিও নলতাকে আহ্বান করব। এবং আমি আমার এই মুন্ডা সম্প্রদায়ের এই ভাষা ধরে রাখার জন্য যে স্কুল বা কোনো অনুষ্ঠান বা প্রশিক্ষণের ব্যবস্থা যাতে হয় তার জন্য আমি আন্তরিকভাবে সহযোগিতা করব এবং তোমার রেডিও নলতাকে
সম্প্রসারের মাধ্যমে যাতে আগামীতে তাদের এই ভাষাগুলো টিকে থাকে, সেই সম্প্রচার করার জন্য আমি ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করলাম। সবাইকে শুভেচ্ছা। স্যার, আমরা একটু আগে স্থানীয় ইউপি সদস্য ডাক্তার আব্দুর রশিদ, উনি কিন্তু স্যার ওনার দপ্তর সম্পর্কে বা উনি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য তুলে ধরেছেন। বিশেষ করে উনি বলেছেন যে আসলে লোকালিভাবে স্যার এখানে কোনো শিক্ষা প্রতিষ্ঠান বা ক্লাব এই ধরনের কোনো সংগঠন আসলে বা প্রতিষ্ঠান তৈরি করা যায় কিনা, এগুলো করলে আসলে আদিবাসী সংগঠনের যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী তারা চর্চা করতে পারবে এবং তাদের ভাষা বা সংস্কৃতিটা আঁকড়ে ধরে রাখা সম্ভব হবে। তো অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি ডাক্তার আব্দুর রশিদকে, যে সে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন। এই পর্যায়ে স্যার আমরা জানি যে আসলে শ্যামনগর মুন্ডা আদিবাসী সংগঠন তারাও কিন্তু স্যার আদিবাসী সংগঠনের, বিশেষ করে আদিবাসীদের নিয়ে তারা অনেক কাজ করে থাকে এবং এই আদিবাসীদের ভাষা, শিক্ষা, সংস্কৃতি ধরে রাখার ক্ষেত্রে তাদেরও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। তো এ পর্যায়ে নিরঞ্জন মুন্ডা, উনি যেহেতু গ্রাম পুলিশের একজন সদস্য এবং শ্যামনগর মুন্ডা আদিবাসী সংগঠনের একজন সদস্য উনি, তো আসলে আপনি এই সংগঠনের একজন প্রতিনিধি হিসাবে আপনাদের নিজেদের যে সংস্কৃতি বা ভাষা যেটা হারিয়ে যাচ্ছে এ বিষয়ে আসলে আপনারা কী কী ধরনের পদক্ষেপ নিতে পারেন বা কী কী করা উচিত, এ বিষয়ে যদি আপনি একটু আলোচনা করেন। ধন্যবাদ। আমাদের যে আদিবাসী ভাষা, আরও পুরোপুরি শুনেছি আমার বাপ ঠাকুরদাদার ঢোল ছিল নাকি, আমার বয়সে আমরা দেখিনি ঢোল ছিল। সেই ঢোলগুলো আমাদের বয়সে, এখন আমাদের বয়স আছে 50 চলে যাচ্ছে, এই সব ভাষাগুলো আমার নিজে ঠাকুরদাদা গান বাজনা করতো নাকি। আমার ঠাকুরদাদা 2টা ঢোল ছিল, নিজে গান বাজনা করতো। তার ঐতিহ্য ভাই আমার বাবার আমলে ঢোলগুলো বাবাও রাখতে পারেনি কিংবা আমরাও দেখিনি। এখন এইগুলো হচ্ছে বিলুপ্ত হয়ে গেছে, এগুলো আমরা চালু করিনি, একে অপরের সহযোগিতা না পাওয়ার কারণে আমরা হচ্ছে চালু করতে পারিনি। এখন এইগুলো চালু করতে গেলে বয়স্ক লোক আছে, তারপর হচ্ছে যে কথাটা একটু আগে বলা হয়েছে যে ক্লাব কিংবা হচ্ছে কোনো একটা প্রতিষ্ঠান নিয়ে আমাদের এগুলো আলোচনা যদি চর্চা যদি করা হয়, সেই ক্ষেত্রে আমরা এইগুলো আবার ফিরিয়ে আমরা এই ভাষাগুলো আমরা ধরে রাখতে পারবো। আর এইভাবে যদি রাখতে যদি না পারি তো আমাদের ভাষা থাকবে না। এখন আমার বর্তমান আমার 5টা ভাই, আমার সেজে ভাইয়ের বাড়িতে আর ছেলে মেয়ে যেগুলো আছে আমাদের ভাষায় কথা বলতে পারে না, আমাদের ভাষায় কথা বলতে পারে না, একবার চলে গেছে। আর 10 বছর পরে আমাদের ভাষা থাকবে না। তার আমার নিজের বাড়ির কথা বলতেছি, আমার 2টো ভাই যে আছে আমাদের ভাষা কথা বলতে পারে না, এইগুলো চলে যাচ্ছে। এখন বাংলা ভাষা, তারপর স্কুলে পড়াশোনা করা, স্কুলে সব টাইমে স্কুল যায়, এখন বাংলা ভাষা ব্যবহৃত হয়। এখন সংরক্ষণ করতে গেলে এইভাবে, তাছাড়া আমরা এইভাবে সংরক্ষণ করতে পারবো না। ধন্যবাদ দাদাকে, যে দাদার দপ্তর থেকে আসলে কিভাবে এগুলো সংরক্ষণ করা যায় সে বিষয়ে দাদা কিছু তথ্য তুলে ধরেছে। দর্শক শ্রোতা, আপনারা এই অনুষ্ঠানটি শুনতে পাচ্ছেন রেডিও নলতা 99.2 FM থেকে, এবং এই অনুষ্ঠানটি আপনারা ফেসবুক পেজ থেকে আপনারা দেখতে পাচ্ছেন, facebook.com/রেডিও নলতা। এই ফেসবুক থেকে আপনারা এই অনুষ্ঠানটি দেখতে পাচ্ছেন। যুক্তিযুক্ত অনুষ্ঠানটি প্রমোটিং দ্য ভয়েস অফ প্লেন ল্যান্ড এথনিক মাইনরিটিস ইন সিভিক স্পেস থ্রু কমিউনিটি মিডিয়া, এবং এই অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে ফ্রি প্রেস আনলিমিটেড আর্টিকেল 19 ও ইউরোপিয়ান ইউনিয়নের আর্থিক সহায়তায় ও গণমাধ্যম বিষয়ক সমষ্টি ফাউন্ডেশনের কারিগরি সহায়তায়, এবং এই অনুষ্ঠানটির আয়োজনে রেডিও নলতা FM 99.2। দর্শক শ্রোতা, আমাদের আজকের এই ডায়ালগ সেশন অনুষ্ঠানের আমাদের সাথে কিন্তু উপস্থিত আছেন শ্যামনগর ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ, মুন্সিগঞ্জ ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ বিধু শ্রোবা মণ্ডল। আমাদের সাথে আছেন রাবেয়া খাতুন, 1, 2, 3 সংরক্ষিত নারী আসনের সদস্য, নিরঞ্জন মুন্ডা গ্রাম পুলিশ এবং শ্যামনগর মুন্ডা আদিবাসী সংগঠনের প্রতিনিধি। আমাদের সাথে আরও আছেন ডাক্তার আব্দুর রশিদ, ইউপি সদস্য, 1 নম্বর ওয়ার্ড। এ পর্যায়ে আমি, যেহেতু আমরা অনুষ্ঠানের কিন্তু শেষ দিকে আমরা চলে এসেছি, এবারে আমাদের ইউপি সদস্য রাবেয়া খাতুন, আপনার কাছে জানতে চাচ্ছি যে আসলে স্থানীয় এই যে পিছিয়ে পড়া জনগোষ্ঠী, তারা যে তাদের সংস্কৃতি, তাদের ভাষা, শিক্ষা হারিয়ে যাচ্ছে,
তো এ বিষয়ে আপনি একজন ইউপি সদস্য হিসাবে, আপনি যেহেতু স্থানীয় ইউনিয়ন পরিষদের একজন দায়িত্বপ্রাপ্ত একজন ব্যক্তি, তো স্থানীয় ইউনিয়ন পরিষদের মাধ্যমে আসলে আপনারা কি কি ধরনের কার্যক্রম তাদের জন্য পালন করতে পারেন বা কি কি করা উচিত, এ বিষয়ে যদি আপনি সংক্ষেপে বলেন। ধন্যবাদ। আজকে এই নলতা রেডিও প্রোগ্রাম অনুষ্ঠানের সকল প্রতিনিধিবৃন্দ এবং উপস্থিত আছেন আমাদের মুন্সিগঞ্জ ডিগ্রি কলেজের স্যার ও আমার এলাকার আদিবাসী মুন্ডা সম্প্রদায় ও এলাকার সকল গণ্যমান্য ব্যক্তিবর্গ। আসলে একটা কথা কি, নিজেদের ধর্ম, নিজেদের সংস্কৃতি নিজেদেরকেই ধরে রাখতে হবে। কেননা আপনারা ছোটোবেলা থেকে আপনি যদি আপনার বাচ্চাকে আপনাদের ভাষায় যদি কথা বলা শেখান, কখনো আপনাদের ভাষা চলে যাবে না। বিশেষ করে মায়েরা সব সময় থাকে বাচ্চাদের কাছে। মায়েরা যদি তাদের ভাষাগুলো আপনারা যদি ধরে রাখার জন্য যদি বলেন, তাদের সাথে প্রতিনিয়ত যদি আপনাদের এই ভাষায় কথা বলেন, তাহলে অবশ্যই তারা শিখবে। আমার বাড়ির পাশের কয়েকটা ছেলে মেয়ের এখানে আছে, আমার দিদি আছে, ওনারা যখন আমাদের একটা দোকান ছিল, ওনারা এসে আমাদেরকে বলতো হানিকের মা কি তনিকের ঘর আওয়াতে। আমি বুঝতাম না যে কি বলে। তারপরে আমি শেখার চেষ্টা করলাম যেরা কি বলতে চাই। বললাম দিদি ওটা কি? তো বললো কি তোমাদের বাড়ি কি আমার মা এসে? আমার তনিকের মা হানিকের ঘরে নাইয়া হাতে। আমি ওই যা জানি ওদের কাছ থেকে একটু একটু শিখলাম। দেখলাম কি যে ওদের ভাষাটা বেশ শুনতেও ভালো লাগে। এবার আস্তে আস্তে ওই ভাষা আমিও ওদের কাছ থেকে আসলি বলতাম দিদি আমাদের এখানে একটু বসেন, আমি আপনাদের ভাষাটা একটু শিখবো। দেখি আস্তে আস্তে অনেক কিছু ওদের কাছ থেকে শিখেছি। অনেক ভাষা ওরা যখন বলে ওদের ভাষা, আমিও দূরে থাকলেও আমি কিন্তু বোঝার চেষ্টা করি যে কি করা কথা বলতে চাই। ওদের মধ্যে যে ভাষাগুলো বলে, এই দাদারা যদি কথা বলে নিজেদের মধ্যে, আমি কিন্তু ধরতে পারি। কেননা আমি আস্তে আস্তে একটু শেখার চেষ্টা করছি যে ওরা কি বলে। এইভাবে আমরা বাঙালি ভাষায় আমরা কথা বলি, আমাদের ভাষা ছাড়া আপনাদের ভাষা যদি আমরা শেখার চেষ্টা করি, আপনারা অবশ্যই পারবেন। আপনাদের বাচ্চাদের আপনারাই শিখায় রাখবেন। এবং আমি বলতে চাই, আপনাদের এই ভাষাটা পরিচালিত রাখার জন্য আমাদের ভূমিকাটা এটাই হবে যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সাথে আলোচনা করে যে ওদের ভাষাটা তো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে, আমরা যদি আমাদের এলাকায় একটা ক্লাব তৈরি করি, সেখানে তারা মুরব্বীরা তারা সেখানে বসলো, ইয়ং জেনারেশন বসলো, ওনাদের ভাষা ওনাদের সংস্কৃতি ওনারা ওইখানে পরিচালনা করলো, তার থেকে তাদের বাচ্চারাও শিখবে। এটা হলো আমাদের একটা উদ্যোগ থাকতে পারে। এখন বিভিন্ন জায়গায় আমি বিভিন্ন মিটিং মিছিলে থাকি, সেখানে অবশ্যই আপনাদের সংস্কৃতি নিয়ে যাই। পিছিয়ে পড়া জনগোষ্ঠী আমাদের আদিবাসী মুন্ডা আমার 3টে ওয়ার্ড, বিরাট 3টে ওয়ার্ডের মধ্যেই আছে। আমার 1 নম্বরে আমার পূর্ব কৈখালী, সাহেবখালী এবং পশ্চিম কৈখালী, 3 ওয়ার্ডে আমার আদিবাসী মুন্ডা আছে। আমি এটা আলোচনা করব ইনশাল্লাহ আপনাদের জন্য, এবং চেষ্টা করব আপনাদের একটা স্কুল অথবা ক্লাব যার মাধ্যমে আপনাদের ভাষাটা আপনারা ধরে রাখতে পারেন। এটা আমার অবশ্যই প্রচেষ্টা থাকবে ইনশাল্লাহ। আরেকটা কথা বলি, সব সময় আপনারা মনে রাখবেন যে নিজেদের সংস্কৃতি নিজেদের ভাষা নিজেরা হারাতে দেবেন না। আপনাদের মধ্যেই আপনারা এ করবেন, কেউ তো আপনাদের বাধা দেবে না যে তোমাদের ভাষা এটা করছো কেন। তোমাদের কেউ তো বাধা দিয়ে এ করতে আসবে না যে তোমাদের ভাষা তোমরা চালিয়ে যাবা। এই জন্যে আমি বলতে চাই যে নিজেদের অস্তিত্ব নিজেদের টিকিয়ে রাখতে হবে। আমরা শুধু হেল্প করব, আমাদের যে হেল্প লাগবে আপনারা বলবেন যে আমাদের এটা টিকিয়ে রাখার জন্য আপনাদের এই সাহায্যের দরকার, অবশ্যই আমরা আপনাদের পাশে আছি। এই বলে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরার জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি রাবেয়া খাতুন আপনাকে, যে আপনি অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনি তুলে ধরেছেন। তো আমরা অনুষ্ঠানের শেষ দিকে চলে যাচ্ছি। একেবারে সবশেষে আমি বিদুশ্রোভা মণ্ডল স্যার, আপনার কাছে একেবারে সবশেষ আমার প্রশ্ন স্যার। আচ্ছা স্যার, আমরা একটু আগে ভাষা নিয়ে বিশেষ করে স্পেশালি অনেক বেশি আলোচনা আমরা করেছি স্যার। তো এখানে স্যার বিশেষ করে ইংরেজিতে একটা শব্দ আছে, এডুকেশান ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন। শিক্ষাই জাতির মেরুদণ্ড। শিক্ষা ছাড়া স্যার কোনো জাতি উন্নতির চূড়ান্ত শিখরে পৌঁছাতে পারে না। তো এই মুন্ডা আদিবাসী জনগোষ্ঠীর স্যার বিশেষ করে তাদের পিছিয়ে থাকার অন্যতম একটা কারণ তাদের যে শিক্ষা ব্যবস্থা, এবং সেই সাথে স্যার একটা তাদের যে নিজস্ব একটা ধর্ম আছে, একটা ঐতিহ্য আছে স্যার, যে ধর্মগুলো, যে অনুষ্ঠানগুলো, যে উৎসবগুলো স্যার তারা পালন করে থাকে স্যার। এইগুলো স্যার আসলে তাদের যে সংস্কৃতিকে ধরে রাখার জন্য, শিক্ষা ব্যবস্থাকে ধরে রাখার জন্য স্যার এ বিষয়ে স্যার আসলে
তাদের করণীয় কি, এবং স্যার আপনার সমাধানের জায়গা থেকে স্যার আপনি আসলে এ বিষয়ে সংক্ষেপে যদি স্যার তাদের কিছু পরামর্শ বা নির্দেশনা দেন স্যার। থ্যাংক ইউ। আমার আগের প্রিফেসে আমি মনে হয় বলেছি কথাগুলো, তবু আবার বলছি। এই যে মায়েরা বসে আছে, আপনারাই কখনোই নিজেদের বাচ্চাকে, নিজেদের শিশুকে নিজস্ব ভাষার এবং সংস্কৃতিতে গড়ে তুলবেন, এক। আর দুই হলো, এটা প্রাতিষ্ঠানিক রূপ দিতে গেলে এর অনেকগুলো এভিডেন্স আমাদের সামনে এসে যায়। সেগুলোকে আমরা উত্তরণের জন্য, আমরা যারা আপাতত আধুনিক শিক্ষায় শিক্ষিত হচ্ছে, ছেলেরা অনেক, মুন্ডারা অনেক শিক্ষিত, তো আমরাই যদি উদ্যোগী না হই, তোমরা বলবা, তোমরাই নিজস্বতা তৈরি করে 1 ঘন্টা 2 ঘন্টা তার জন্য আমরা লজিস্টিক সাপোর্ট বলো, তারপরে এমনি তোমাদের অ্যাকোমোডেশন সাপোর্ট বলো, তারপর এমনি তোমাদের যে কি লাগবে ইকুইপমেন্ট সেগুলো করতে পারে। আর ভাষার বিষয়টা তো বললাম যে বর্ণমালা, মুন্ডাদের বর্ণমালা নাই, এটা আমিও জানি। এই বর্ণমালা তৈরি করা একটা বৈজ্ঞানিক অ্যাটিটিউড লাগে, দৃষ্টিভঙ্গি, সেটা তো খুবই দুরূহ ব্যাপার। তো যাই হোক, তোমাদের মধ্যে যারা শিক্ষিত আছে তারা হয়তো তৈরি করে ফেলতে পারে। আর পৃথিবীতে বড় ভাষার চাপে ছোটো ভাষা, আমি 100 বলেছিলাম না, 4,500-এর উপরে ভাষা পাওয়া যায়, আর নাই। ইশারা ভাষাটা গেল সেদিন, আর একজন লোক 2টা কথা বলতো শ্রীলঙ্কায়, সেটাও গেল। তো যাই হোক, 2জন লোক কথা বলতে পারতেন। তা এরকম ভাষা যে হারিয়ে যাবে না, আমি বললাম উইথিন 15 ইয়ার্স, মানে সামনের 15 বছরের মধ্যে যদি আমাদের এখানে নিরঞ্জন মুন্ডা বললেন যে তার সেজ ভাইয়ের বাচ্চারা আমাদের ভাষা বলতে পারে না, খুব দুঃখের, খুব কষ্টের। হয় নট, কেন না, কেন বলতে পারবে না? আমার নিজস্বতা হারিয়ে, নিজেকে হারিয়ে, অস্তিত্বকে হারিয়ে কেউ কোনো দিন ভালো থাকতে পারেনি। সুতরাং মায়েদের উচিত, ফাদারদের উচিত, তার ফ্যামিলির উচিত ছোট থেকে তাকে ভাষাটাকে রপ্ত করে দেওয়া। আর মায়েদের মধ্যে বৃদ্ধা যারা আছেন, আমি জানি অনেকে মায়ে হারিয়ে ফেলেছেন, যে কর্মসঙ্গীত, বিয়ের সঙ্গীত, উৎসবের সঙ্গীত, পূজার নৃত্যগীত সঙ্গীত এবং বিভিন্ন কালচারাল যে কাজগুলি করে থাকো, সেই কাজগুলা বৃদ্ধাদের কাছ থেকে তোমরা সংগ্রহ করে, অন্তত যারা লেখাপড়া জানে তারাই অন্তত সংগ্রহ করে রাখবে। আর এই যে সচেতন সৃষ্টি করল রেডিও নলতা, এই সচেতনতা যেন আমরা কাজে লাগাতে পারি। আজ থেকে আমাদের শপথ হবে, আমরা নিজেরাই গড়ব, নিজেরাই শিখব, নিজেরাই তৈরি করব, নিজেদের অস্তিত্ব নিজেরাই রেখে দেব যে কোনো মূল্যে। না হলে আমি হারিয়ে যাব এই পৃথিবী থেকে, আমাদের পূর্বপুরুষকে আমি চিনব না তাকে। এটা আমাদের অক্ষমতা, এটা আমাদের দুর্বলতা। তা আমি এই যে ক্ষুদ্র নিগোষ্ঠী মুন্ডা জাতি, এদের কাছে স্বনির্বন্ধ অনুরোধ রাখবো, আমরা ঘর থেকেই এই সচেতনতা শুরু করি। আর রেডিও নলতাকে পুনরায় ধন্যবাদ দেব এই কারণে যে তারা একটা গঠনমূলক, তারা একটা সময় উপযোগী একটা সিদ্ধান্ত গ্রহণ করে এই মুন্ডা জাতিকে আরও সমৃদ্ধ করার পিছনে বিরাট ভূমিকা বা অবদান রাখতে যাচ্ছে। ধন্যবাদ সকলকে। এবং আমরা যে কাজগুলোর দিক নির্দেশনাগুলো কাজগুলো পেলাম, এই কাজগুলো আমরা বাস্তবায়ন করব আজকের দিনে, এই হোক অঙ্গীকার। ধন্যবাদ আপনাদের সবাই কষ্ট করে থাকার জন্যে। আর রেডিও নলতাকে অসংখ্য ধন্যবাদ, এরকম সচেতনমূলক অনুষ্ঠান যেন মাঝে মধ্যে করে আমাদেরকে, সে কী বলে, কাঁচারা তুই আদমরাতের ঘা মেরে বাঁচা, অন্তত আমাদের ঘা মেরে বাঁচালে আমরা সেই পথ করব। অনেক জঞ্জাল সরাইছে রেডিও নলতা, আমাদের পথে অনেক বেশি গাছপালা আগাছা ছিল, আগাছা অত্যন্ত আজকে একটা সুরহ পথের ব্যবস্থা ওনারা করে দিলেন। ধন্যবাদ সঞ্চালক মহোদয় সাহেব, তার কর্মকর্তা, কলাকুশলী এবং শব্দযন্ত্র থেকে শুরু করে যারা মিডিয়া কাজ করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ রেডিও নলতা।
অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি স্যারকে, যে স্যার তার নিজের অভিজ্ঞতা এবং স্যার যেহেতু একটা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের দায়িত্বে স্যার ছিলেন দীর্ঘদিন যাবৎ, স্যার তার সেই অভিজ্ঞতার আলোকে স্যার অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেছেন সেজন্য, এবং বিশেষ করে রেডিও নলতার আয়োজনে আজকের এই লাইভ ডায়ালগ সেশন অনুষ্ঠানে স্যার আমাদের সাথে সময় দিয়েছেন, সেই সাথে অন্যান্য যারা অতিথি বৃন্দ আমাদেরকে সময় দিয়েছেন, সবাইকে রেডিও নলতার পক্ষ থেকে এবং যারা বিশেষ করে মুন্ডা আদিবাসীদের মধ্যে যারা আজকে আমাদের এই ডায়ালগ সেশনে আপনাদেরও অনেক মূল্যবান সময়টা আমাদের এই অনুষ্ঠানে দিয়েছেন, সেজন্য রেডিও নলতার পক্ষ থেকে আপনাদেরকেও অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। দর্শক শ্রোতা, কথা বলতে বলতে আমরা কিন্তু অনুষ্ঠানের শেষ দিকে চলে এসেছি, এবার বিদায় নিতে হচ্ছে। যাওয়ার আগে একটি কথা, আসুন আমরা পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অধিকার আদায়ে আমরা সবাই সচেষ্ট হই, জনসচেতনতার মাধ্যমে তাদেরকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।